ডিয়ার ফ্রেন্ড, আজকে আমার টিউটোরিয়াল হলো কিভাবে আপনি খুব সহজে একটা কোম্পানি খুলবেন আপনার ERP9 সফটওয়্যারে, টালি ERP9 সফটওয়্যারে। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে আপনি কিভাবে টালি সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে অনলাইন থেকে ফ্রি, সেটা আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে আপনার টালি সফটওয়্যারটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে আপনি ওইরকমভাবে শো করবে টালি ERP9। তো আহ, এখানে আছে। তারপর আপনি প্লেলিস্টটা আমি দিয়ে রাখছি, যেখানে অ্যাকাউন্টিং টালি সফটওয়্যার টিউটোরিয়াল। এখানে আবার যতটা টিউটোরিয়াল হয় এখানে থাকবে। আপনার ইচ্ছে করলে প্লেলিস্টে থেকে গিয়ে এখানে প্লে অল দিয়ে একটা একটা করে দেখবেন। আশা করি একটা একটা করে দেখলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন কিভাবে আপনারা টালি সফটওয়্যারে কাজ করবেন। ওকে, চলেন শুরু করা যাক। তবে তার আগে আমার একটা রিকোয়েস্ট হলো, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন লেটেস্ট ভিডিও টু সি ফার্স্ট। ওকে, আমি আগে ইনস্টল দিয়ে রাখছি, সেটা আমি ওপেন করি। ডাবল ক্লিক। আচ্ছা, এটা হলো নন লাইসেন্স, এটা কোনো লাইসেন্স নাই, ফ্রি ডেমো ভার্সন। এটা আপনারা প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারবেন, কিভাবে এন্ট্রি দিতে হয়, কিভাবে কোম্পানি খুলতে হয়, শুধু প্র্যাকটিসের জন্য এটা। আমি ইচ্ছা করলে যেটা লাইসেন্স আছে সেগুলোতে আমি দেখাতে পারি অফিসের টালিতে, কিন্তু সেটা সিকিউরিটি পারপাসে দেখানো যাচ্ছে না। আমি ডেমো ভার্সনে আপনাদেরকে দেখাবো। ওকে, প্রথমে এখানে যেতে হবে গিয়া ওয়ার্ক ইন এডুকেশন মোড। এডুকেশন মোডে ক্লিক করতে হবে। এখানে একটা লেখা আছে, দেখেন, দ্য এডুকেশন মোড অ্যালাউ ইউ টু লার্ন অ্যান্ড ইউজ দ্য টালি ERP9 উইদাউট বাইং এ লাইসেন্স। কোনো লাইসেন্স ছাড়াই আপনি এটা ইউজ করতে পারবেন। ইউ ক্যান ওয়ার্ক অন ডাটা অন ইউর কম্পিউটার উইথ সাম রেস্ট্রিকশন। কিন্তু আপনি কাজ করতে পারবেন, কিছু রেস্ট্রিকশন থাকবে আর কি, আর কিছু না। For example, you will not be able to enter transaction for all days in a month. মানে ট্রায়াল ভার্সনের হলো, এটা তো ট্রায়াল ভার্সন বা ডেমো ভার্সনে আপনি শুধু একটা ডেট শো করবে, একের পরে ডেট ওইরকম শো করবে না। আপনি শুধু এন্ট্রি দিয়ে যেতে পারবেন একই ডেটে। ওকে, ক্লিক ওয়ার্ক ফর এডুকেশন মোড, ক্লিক হিয়ার, দেন এন্টার। আচ্ছা, then click select company, logging as remote user। কোনো কোম্পানি আপনার যদি থাকে অলরেডি, তাহলে আপনি ইচ্ছে করলে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। আর লগিং এজ রিমোট ইউজার অর্থাৎ অন্য কোনো ইউজার বা রিমোট ইউজার বলতে বোঝায় যে অন্য কোনো পিসিতে ওই টালিটা ইউজ করে। আপনি এখানে অনলাইন ভার্সন আছে সেটার, অনলাইন ভার্সনে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন, বা শেয়ারের মাধ্যমে, বা ওয়াইফাই শেয়ারের মাধ্যমে, বা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে শেয়ারের মাধ্যমে যে সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারের মাধ্যমে, বা ওইটা যারা স্পেশালিস্ট, অর্থাৎ যারা যারা ওই যারা তোমার আইটি, তারা আইটির লোকেরা এগুলা ভালো বুঝতে পারে, এবং ওরা সেট আপ করে দিয়ে যাবে যে লগিং এজ রিমোট ইউজার যদি হয়, তাহলে আপনি এখান থেকে রিমোট ইউজার এর মাধ্যমে আপনি এখানে লগ ইন করতে পারবেন। ক্রিয়েট কোম্পানি, আপনি কি কোনো কোম্পানি ক্রিয়েট করতে চান কিনা, এই ক্রিয়েট কোম্পানি দিলে একটা কোম্পানি ক্রিয়েট হবে। ব্যাকআপ অথবা ব্যাকআপ রাখতে পারবেন, রিস্টোর দিতে পারবেন। কোয়াইটে ক্লিক করলে এই অপশনটা, এই পেজটা থাকবে না। আচ্ছা, মানে আমার আজকে টিউটোরিয়াল হলো যে আমি কিভাবে একটা কোম্পানি খুলব। ওকে, সিলেক্ট কোম্পানি, দেন এন্টার। এখানে আছে কোম্পানি ক্রিয়েশন ডিরেক্টরি। আচ্ছা, নেম, আপনার কোম্পানির নাম কি হবে? সাপোজ আমি দিলাম স্কোয়ার স্কোয়ার টেক্সটাইল লিমিটেড।
Square Textile Limited. Okay, then enter. মেইলিং নেম বা বা কার কাছে যদি মেইল করেন তাহলে কীভাবে শো করবে, স্কোয়ার টেক্সটাইল লিমিটেডে শো করবে। ওকে, আর অ্যাড্রেস এখানে আপনাদের মতো করে দিয়ে নেবেন। হ্যাঁ, অ্যাড্রেস দিয়ে নেবেন। তারপর আছে ইন্ডিয়া বা কোন কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট না করলে আপনার বাংলাদেশি হলো বাংলাদেশি কারেন্সি, ইন্ডিয়া হলো ইন্ডিয়ান কারেন্সি, হ্যাঁ, সৌদি আরব কারেন্সি। সো আপনি যদি কান্ট্রি সিলেক্ট না করেন তাহলে আপনার দেশের যে কারেন্সি সেই কারেন্সির ক্যালকুলেশন এখানে শো করবে না। এই যে দেখেন, সাপোজ ইন্ডিয়ার সিলেক্ট করা ছিল, এই জন্য এখানে এনআর শো করে সব কিছু। দেখেন এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করব। ওকে, দেন ফোন নাম্বার, আপনি আপনার মতো করে ফোন নাম্বার দিয়ে নেবেন, যে ফোন নাম্বার দিতে চান। মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল, ওয়েবসাইট যদি থাকে, এগুলো আমি দিলাম না, আপনাদের মতো করে দিয়ে নেবেন। দেন এন্টার। ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম, মানে কোন তারিখ থেকে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার আরম্ভ হবে। আর বুকস বিগিনিং ফ্রম দুটোটা একই থাকবে, মানে যে তারিখ থেকে আপনি শুরু করতে যাচ্ছেন। তারপর এন্টার। সিকিউরিটি কন্ট্রোল, টালি বোল্ড পাসওয়ার্ড ইফ এনি, যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন। ইউজ সিকিউরিটি কন্ট্রোল আপনি চান কিনা, সেটা যদি ইউজ করেন তো এনাবল সিকিউরিটি টু এবল টিএসএস ফিচার্স, এটা আর অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি। সো আমি সিকিউরিটি এখন দেখাচ্ছি না, সিকিউরিটি আপাতত নো অপশন থাকবে, এগুলো আপনার ডেমো ভার্সনে দেওয়া দরকার নেই, নই করে যাবেন। তারপর আছে যে বেস কারেন্সি সিম্বল, মানে আমাদের কারেন্সির সিম্বল কি থাকবে, টাকা, আমরা তো বাংলাদেশি টাকা। আচ্ছা, যে ফর্মাল নেম বাংলাদেশি টাকা। ওকে, তারপর আছে যে সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট, ও এটা নো অপশন থাকবে, দেওয়া দরকার নাই। অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট এন্ড সিম্বল, অ্যামাউন্ট এবং সিম্বল যদি থাকে তাহলে কোনো স্পেস দিতে চান কিনা সেটা থাকবে। আর শো অ্যামাউন্ট ইন মিলিয়ন না, আমরা ইয়াতে শো করব। নাম্বার অফ ডিসিমাল প্লেসেস, মানে দশমিকের পরে বা পয়েন্টের পরে আপনি কয়টা সিম্বল রাখতে চান, 2টা না 3টা না 4টা, এখানে 2টা আছে ডিফল্ট অবস্থায়, সো আমরা 2টাই রাখবো। আচ্ছা, এখানে আছে ওয়ার্ড রিপ্রেজেন্টিং অ্যামাউন্ট আফটার ডিসিমলের পরে যেটা থাকবে সেটা হলো পয়সা। হ্যাঁ, ঠিক আছে, এটা পয়সাই থাকবে। তারপর আছে যে নাম্বার অফ ডিসিমল প্লেসেস ফর অ্যামাউন্ট ইন ওয়ার্ড, কয়টা ডিসিমল থাকবে, 2টা, সাধারণত 2টাই থাকে। ওকে, এন্টার। দেন অ্যাকসেপ্ট, দেন মিন এন্টার। আচ্ছা, আপনার একটা কোম্পানি ক্রিয়েট করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন যে স্কোয়ার টেক্সটাইল লিমিটেড। কোনো ভাউচার এন্টার করা হয় নাই, আমরা মাত্র এক কোম্পানিটা খুললাম। হ্যাঁ, আশা করি আপনারা এরকম একটা কোম্পানি খুলতে পারবেন। নেক্সট টাইমে আমি দেখাবো যে এই কোম্পানি খুলে, ওই কোম্পানি তো আমি খুললাম আজকে, নেক্সট টাইমে দেখাবো যে কিভাবে এই কোম্পানি থেকে এন্ট্রি দিতে হবে, বা কিভাবে লেজার খুলতে হবে এবং কিভাবে এন্ট্রি দিতে হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। If you like my tutorial, please subscribe my channel and don't forget to comments and like my video. If anything problem, please comments. Thank you.